বাবা চলে যাওয়ার পর থেকে বাচ্চাদের বাড়িতে একা রাখা খুব মুশকিল হয়ে পড়েছে। অফিস যাওয়াটাও তো দরকারি, এদিকে বাচ্চাদের দেখাশোনা করবে কে? 3টে আয়া রেখেছিলাম। একজন একজন তো সারাদিন মোবাইল ঘাঁটতো, আর একজন নিজের বাচ্চাকে নিয়ে আসতো, এদিকে আমার বাচ্চাদেরই আর দেখতো না। আমি বুঝতে পারছি না হ্যাঁ কি করি বলো মা। মা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে মায়ের থেকে সন্তানদের বেশি কেউ বোঝে না। আমি যেটা বলছি তোকে তুই বুঝতে পারছিস তো? মা মা মনে হচ্ছে কেউ এসেছে, 1 সেকেন্ড ধরো। আরে মা, নমস্কার ম্যাডাম, আমি শুনলাম যে আপনাদের বাড়িতে বাচ্চা সামলানোর জন্য আয়ার প্রয়োজন। মা কেউ এসেছে, আমি পরে কল করছি, ঠিক আছে? 1 সেকেন্ড তুই দাঁড়া, আমি কি বলতে চাইছি শোন। হ্যাঁ আসুন না। বসুন। হ্যাঁ, সোনু 10 বছরের আর আয়ুষ 7 বছরের। ওদের স্কুল থেকে আসার পর ওদের খেয়াল রাখার জন্য কাউকে প্রয়োজন, যেমন খাওয়ানো, হোমওয়ার্ক করানো। হ্যাঁ ম্যাডাম, আমি বাচ্চাদের খুব ভালো করে দেখাশোনা করব, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা, আগে কোথায় কাজ করতেন? আগের বছর একটা পরিবারে বাচ্চা দেখাশোনা করতাম, এখন তোরা বিদেশ চলে যাচ্ছে, সেজন্য নতুন কাজ খুঁজছি। আর শুনলাম যে আপনাদের বাড়িতে আয়ার প্রয়োজন, তাই এখানে চলে এলাম। আচ্ছা শুনুন, বাচ্চারা না মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, যেমন ঝগড়া করে, ভয়ও পেয়ে যায়, তাই ওদের সাথে না একটু ভালো ব্যবহার করবেন। আরে ম্যাডাম, বাচ্চারা তো ঈশ্বরের রূপ, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওদের খুব ভালো করে দেখাশোনা করব। ঠিক আছে। আচ্ছা আমি না আপনাকে টাইম টেবিল দিয়ে দেবো, যেমন খাওয়ানো, হোমওয়ার্ক করানো, টিউটরের টাইম, আর কিছু বেসিক মেডিকেল ডিটেলস। যেমন সোনুর কিছু জিনিসে না অ্যালার্জি আছে, আর আমি না আপনার থাকা, খাওয়া আর জামা কাপড়ের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ম্যাডাম, আপনি যা কিছু বলে যাবেন সে সব কিছু সামলে রাখবো আমি। তুমি আমাদের সঙ্গে লুডো খেলবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দেখি তো তুমি যেত নাকি আমি। চলো দেখি খেলি। ইয়ে আই হোপ ইনি বাচ্চাদের ভালো মতো খেয়াল রাখবেন। বাচ্চারা, হ্যাঁ কি করছো? ড্রয়িং। আচ্ছা বাচ্চারা, তোমরা কিন্তু তোমাদের মা বাবাদের খুব বিরক্ত করো। করবো না, আমরা ভালো। হ্যাঁ, আর দাদা কখনো মিথ্যে বলে না। আরো মিথ্যে কথা বলে। বাচ্চারা এই দেখো, এর নাম হলো বিশ্ব।
পোষ্য। সত্যি ও চকলেট চুরি করে খায় সেটাও জানতে পেরে যাব। হ্যাঁ, এসব কিছু জানতে পেরে যায়। যদি তোমরা তোমাদের মা বাবাকে কিছু বলে দাও তাহলে আমায় বাধ্য হয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাই না? বিশ্ব কিছু একটা বলছে। কি? যদি ওরা আমাদের কথা না শোনে তাহলে 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 মা মরে যাবে। আমরা আমাদের মাকে খুব ভালোবাসি। না, আমরা কিচ্ছু বলবো না। হ্যাঁ, ভেরি গুড। যদি তোমরা তোমাদের মা বাবাকে কিছু বলে দাও তাহলে আমাকে তো একটা ব্যবস্থা করতেই হবে। বুঝতে পেরেছো তোমরা? ওকে, কিছু বলবে না কিন্তু, ঠিক আছে তো? আরে খুলছি রে বাবা। কি তুমি এখানে? তুমি এখানে কি করছো? হ্যাঁ, কি হয়েছে কি? বিশাল একেবারে রাজকন্যা হয়ে গেছিস দেখছি। এই তুমি হ্যাঁ? এখানে করছোটা কি? আমার ফোনটাও রিসিভ করছিস না। বিশাল বড় বাড়িতে এসেছিস তো। একেবারে সুস্থ সবল বাচ্চা। এই যাও এখান থেকে। এই দাঁড়া। আরে ফটোটা তো তুলি। আরে শোন, ভালো টাকা পাবে হ্যাঁ। বাচ্চাদের সামনে অসভ্যতা করবে আরে না। চল চল চলে যা। হ্যাঁ, নতুন নতুন শাড়ি পরে আমাকে এখন শেখাচ্ছে অনেক কিছু। পুরো ইংরেজের বাংলো। খোকা এ ফর অ্যাপেল। ভিকি, যাও। কেমন আছো? ভিকি সরো, ভিকি যাও। তোমরা এমন ঝগড়া করো না। এই, চল। দাদা, বেশি শেখাচ্ছে। ভিকি ওর লেগেছে। ওর মা বাবাকে কি উত্তর দেবো আমি? তুমি বেরো এখান থেকে। আরে একটুখানি তো লেগেছে। আরে বেরো এখান একটুখানি থেকে, যাও। লাগলে কি এসে বেরো যায়? বলছি। হে ভগবান, এই লোকটা তো সব গন্ডগোল করে দিল। এবার কি করব? খুব ব্যথা করছে। চিৎকার করবি না। চুপ, মুখ বন্ধ। ছেলেরা কাঁদে না, বুঝেছিস তুই? আর হ্যাঁ, যদি এসব কোনো কথা তোদের মা বাবাকে বলেছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর বিশ্বকে তো তোরা ভালো করেই জানিস, ও তোদের মা বাবাকে মেরে ফেলবে। সবার আগে গিয়ে তোর মায়ের গলা চিপবে, তারপর তোর বাবা, আর হ্যাঁ, তারপর তোদের দুজনকে নিয়ে গিয়ে একটা অন্ধকার কুয়োর মধ্যে ফেলে দেবে। বুঝতে পেরেছিস তোরা? না না, বলবো না, বলবো না। কিচ্ছু বলবি না কিন্তু, তাহলে আমি তোদের দুজনকে আর তোদের মা বাবাকে ছাড়বো না। না আন্টি, না আন্টি। না না, দাদাকে কিচ্ছু করো না। আঘাত তো খুব বেশি নয় দেখছি।
কিন্তু ডক্টর, ক্রান্তি বলছিল যে সোনুর মাথা ঘুরে গিয়েছিল, তাই ও দেওয়ালে ধাক্কা খেয়েছিল। এরকম হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া ওর আগে কখনো ঘটেছে? না, আগে তো কোনোদিন হয়নি। তাহলে একটু নজর রাখতে হবে। এটা মনে হচ্ছে শারীরিক দুর্বলতা নয়, মানসিক চাপের জন্য হতে পারে। বাকি টেস্ট তো সব করা হয়েছে। আচ্ছা, আমাকে একটু বলুন তো বাচ্চার বিহেভিয়ার কেমন? শুধু একটু চুপচাপ হয়ে গেছে ডাক্তারবাবু। তেমন দরকার হলে কোনো চাইল্ড সাইকোলজিস্টকে দেখাতে হবে। বাচ্চারা তো সবটা বলতে পারে না। ঠিক আছে, খেয়াল রাখবো। মা, একটা কথা বলবো? হ্যাঁ বলো সোনা। কিচ্ছু না, পরে বলবো। শোন, আমি তোকে পরিষ্কার করে বলছি, তুই কিন্তু মেয়েটাকে প্রয়োজনীয় থেকে একটু বেশি বিশ্বাস করছিস। আরে না মা, ক্রান্তি খুব ভালো করে ওদের দেখাশোনা করে, আর এখন তো ওরা দুজন ওর সাথে খুব ভালোই থাকে। কিন্তু মা, হাসি খুশি থাকলে কি হবে? তুই তো কিছুদিন আগেই বলছিলিস সোনু চুপ করে থাকে, খেলাধুলো একদম করতে চায় না। মা, ওরা বাচ্চা, মাঝে মধ্যে এরকম হয়, কিন্তু ক্রান্তি ওদের খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছুর বিষয়ে খেয়াল রাখে। এমনকি ও চার্টও পড়ে। আর তুমি জানো মা, আগের আয়গুলোর থেকে অনেক ভালো। যেটা সবচেয়ে বেশি ভালো মনে হয় সেখানেই ভয় থাকে। মা, আমি ক্রান্তিকে বিশ্বাস করি। মা, বেশি বিশ্বাস করিস না। একটা কাজ কর, একদিন হঠাৎ করে বাড়ি চলে যা, না বলি। ঠিক আছে মা, আমি যাব। এখন রাখছি, অফিসে অনেক কাজ আছে। ঠিক আছে, যা, নিজের খেয়াল রাখিস। এই কোথায় আছো? তোমার ম্যাডাম গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছে। আরে তাড়াতাড়ি পালাও, 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। কি এক্ষুনি? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। তোমাকে আমি পরে ফোন করছি। রাখো রাখো রাখো, এখন রাখো। ম্যাডাম, আপনি এখন? ফোন তুলছিলে না কেন? ম্যাডাম, আমার ফোনটা চার্জে বসানো আছে। বাচ্চাদের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, খুব ঘুমোচ্ছে ওরা। ধূপকাঠি জ্বালিয়েছো? ম্যাডাম, ওই ধূপ জ্বালালে পজিটিভিটি হয় তো, আর ঘরে সুগন্ধও থাকে।
দেখুন না ম্যাডাম, বাচ্চারা কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। হুম ম্যাডাম, আপনি তো খুব ক্লান্ত, একটু চা করে আনি। ঠিক আছে বানাও। হ্যাঁ। আজ না একদম নিশ্চিন্ত লাগছে রাজীব। আমি তো ভাবছিলাম ক্রান্তিও না বাকি আয়দেরই মতো, কিন্তু ও তো সোনুকে সময় মতো ওষুধ দেয়, খাবার খাওয়ায়, আর হ্যাঁ টাইম পাসও করায়। এই যে তোমার বাজে স্বভাব, সব কিছুর মধ্যে একটা কুদ ধরা, আর তোমার তো অভ্যেস আছে। আজ যদি কোনোভাবে কেউ নেগেটিভ কিছু বলে দেয়, তোমার তো র্যাডারগুলো অন হয়ে যাবে। জানো আজ না একটু খারাপই লাগছে। বেকার আমি ওর উপর সন্দেহ করলাম। হয়তো এই সোশ্যাল মিডিয়া নিউজের জন্য না আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এত দেরি করে ফেললি? 1,000 খানেক লোক এসেছিল, সময় এলে এতক্ষণে 5-7 হাজার টাকা ইনকাম হয়ে যেত। আরে চুপ কর, দেখ দেখ কত সরল বাচ্চাগুলোকে নিয়ে এসেছি আমি। হ্যাঁ, এদেরকে দেখলেই লোকে টাকা ঠিক দেবে। আরে দেখ দেখ তো কি সরল মুখখানা, কথা পর্যন্ত বলে না। আরে এদেরকে যখন রাস্তার লোকেরা দেখবে বুক ফেটে যাবে কষ্টে। ঠিকই বলেছিস, তুই একেবারে খেলোয়াড় রে। হ্যাঁ, দুজনকেই নিয়ে চলে এসছিস। এবার থেকে 10,000 নয় 20,000 টাকা রোজগার করব। কারণ এই বাচ্চাগুলোর সরলতাই আমাদের রোজগারের পথ। ঠিকই বলেছিস, চল এবার দেখা যাবে তামাশা। চল এই চল। দাদা, চলো আমরা মাকে সবটা জানিয়ে দিই। না না, বিশ্ব সব দেখছে, মা মরে যাবে, আমরা কিচ্ছু বলবো না। তুই চিন্তা করিস না, আমি তোকে আর মায়ের কিচ্ছু হতে দেব না। তুমি কি কোথাও বাইরে গেছো? হ্যাঁ দিদি, ওই মিল্ক পাউডার শেষ হয়ে গেছিল বাবুর, তাই আমি ওটাই কিনতে এসেছিলাম নিচে। আয়ুমা, মাকে হ্যালো বলো। হ্যালো। হ্যালো সোনা। সোনু কোথায়? দিদি ও না ঘুমোচ্ছিল, তাই আমি ভাবলাম ওর জন্য দুধ চা কিনে নিয়ে যাই, ওকে দুধ আর ওষুধ দুটোই দিয়ে দেবো। আমার না ওকে নিয়ে চিন্তা হয়, যেদিন থেকে ওর মাথা ঘুরে গিয়েছিল। আরে দিদি আর চিন্তা করবেন না, ওর আর কখনো মাথা ঘুরবেই না। তুমি কি করে জানলে? দিদি আসলে আমি এখন টাইমে ওষুধ দিয়ে দিই তো, সেই জন্য।
দাদা, সীতাপুরে কত কালেকশন হয়েছে? কি 5,000 টাকা? এই, তুমি জানো আমার দুটো বাচ্চা 22,000 কামিয়ে এনেছে। একটা কাজ করো, স্যাটারডের জন্য বুক করে দাও। মন্দিরে বেশ ভালোই ভিড় হয়, রোজগারও ভালো হবে। ঠিক আছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ দিদি, আচ্ছা, আমি আর রাজীব না আর্জেন্ট মিটিংয়ের জন্য বাইরে যাচ্ছি, শুধু একদিনের জন্য। ঠিক আছে দিদি, আপনারা শান্তিতে যান আর একদম নিশ্চিন্তে থাকুন। আমি বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রাখবো। ও, এই নতুন খেলনা কোথা থেকে এলো? ওই দিদি মন্দিরের বাইরে থেকে কিনেছে, 800 টাকা দাম। আমি কিনে দিতাম। আরে দিদি, তাতে কি হয়েছে? আমার স্যালারির সঙ্গে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এইটুকু তো আমি করতেই পারি বাচ্চাদের জন্য। আচ্ছা ঠিক আছে, বাচ্চাদের কষ্ট দিও না, ঠিক আছে? আর কাল রাত্রের মধ্যে আমি ফিরে আসবো। যদি কোনো সমস্যা হয় আমাকে নিশ্চয়ই বলো। আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে, সাবধানে থেকো। শান্তি, বাচ্চাদের খেয়াল রেখো। আরে দাদা, একদম চিন্তা করবেন না আপনি, আমি বাচ্চাদের খুব ভালো করে রাখবো। সোনা, খেয়াল রেখো নিজের। নিজের খেয়াল রেখো, ঠিক হ্যাঁ? আছে? আর ছোট বোনকে ডিস্টার্ব করবে না। ওকে, ঠিক আছে বাবা? বাই বাই। বাই। কি বলছিল তোদের মা? যে সংকোচ করো না। তুই জানিস, আমার একটা অফিসের দরকার ছিল আমার ব্যবসাটা চালানোর জন্য। আর দেখ দেখ কি সুন্দর একটা অফিস পেয়ে গেলাম আমি। না এখানে আমাকে কেউ আটকাবে, না বাধা দিতে পারবে, না এখানে থাকলে আমাকে কেউ ধরতে পারবে। আর তুই হলি আমার প্রথম এমপ্লয়ি। হ্যাঁ, চল ওঠ ওঠ। তোকে এখন রোজগার করতে যেতে হবে, চল ওঠ। আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, একটু না খেয়ে থাকলে না ভালোই হবে। দেখ খেয়ে খেয়ে কেমন মোটা হয়ে গেছিস তুই। পেটে খিদে থাকলে একটু ভিখিরিদের মতন দেখতেও লাগবে। হ্যাঁ? না, দাদাকে মেরো না। এই, তুই বিশ্বকে ভুলে গেছিস? না, দাঁড়া। যদি তোরা তোদের মা বাবাকে কিছু জানিয়ে দিস, তাহলে এই বিশ্ব তোদের মাকে মেরে ফেলবে। আমরা কিচ্ছু বলবো না। বলবি না তো কিছু? কিচ্ছু বলবো না। আর যেমনটা আমি বলবো ঠিক তেমনটাই করবি, তাই তো? চল, কিচ্ছু বলবি না।
আরে শোন শোন, হ্যাঁ তুই তো আসল খেলোয়াড় রে। দুদিনের ফ্রিতে ঘর, হানিমুন, না কেউ আমাদের আটকাবে আর না কেউ কিছু বলবে, আর বাচ্চাও ফ্রিতে। হ্যাঁ ইয়েস আমার রাজা। তুমি জানো আমি বাচ্চাদের খিচুড়ির মধ্যে পাউডার মিশিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুই তো খেলা দেখাচ্ছিস। হ্যাঁ কে বাত। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করি, ওই হানিমুন সুইটে যেখানে ওর মা বাবা খেলে, চল। হ্যাঁ চল, চলো। আয় আমার রানী। হ্যাঁ, একদম ঝাক্কাস, 5 স্টার হোটেল, পিঙ্কি একেবারে চিঙ্কি। হ্যাঁ এই বস, আমি তোকে ফ্রিতে নেশা করাই। দেখ ভালো করে দেখ, একদম প্রফেশনাল ভিখারি মনে হচ্ছে তো। আজ দাদা ফুটপাতের মনে হচ্ছে। হ্যাঁ ওর বাপও চিনতে পারবে না আজকে ওকে। চলো নিয়ে যাও এদের। কেন তুই যাবি না? না গো, আমার শরীরটা না ভালো লাগছে না, তুমি যাও। তুমি আমায় খেতে দাওনি, কিন্তু আমার বোনকে খেতে দিও প্লিজ। চল ধর, এটা ধর, চল। ওকে বাই, চল। দাদা দাদা এই কান্নাকাটি করবি না। হুম? ক্রান্তি কি করছো? দিদি কিচ্ছু না, বাবুকে তো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও ঘুম এসে গেছিল। আমি 2 বার ভিডিও কল করলাম, তুললে না। আর দিদি আসলে কি বলুন তো, নেটওয়ার্কের সমস্যা ছিল। ওয়েদারটাও তো বাইরের ভালো না। নিচের দোকানদারকেও জিজ্ঞেস করলাম আমি, বললো যে নেটই চলছে না। ঠিক আছে, সাবধানে থেকো। আর সোনু ঘুম থেকে উঠলেই আমাকে ভিডিও কল করো। ঠিক আছে দিদি, একদম। হুম। এক মিনিট রাজীব, কি হয়েছে? গাড়িটা ব্যাক করো। আরেকটু আরেকটু। ওই দেখো, ওই বাচ্চাটা একেবারে সোনার মতো লাগছে না? আরে না বাবা, বাচ্চাদের মাঝে মাঝে একরকম দেখতে লাগে। না, ওর চোখ না পুরো সোনুরই মতো। ভিডিও কল করো তো দেখি। হ্যাঁ। ওঠাচ্ছে না। হ্যাঁ, কল এসেছে। হ্যালো,
দিদি আপনি কল করেছিলেন? দিদি বাবু কিন্তু এখনো ঘুমোচ্ছে। আমি কতবার ফোন করেছি, একবারও তুললে না। দিদি নেটওয়ার্কটা না একটু ডাউন, আর আপনি তো জানেন যে কিচেনে নেটওয়ার্ক পাওয়া যায় না। আর সোনু কখন থেকে ঘুমাচ্ছে? দিদিও তো সকাল থেকে ঘুমোচ্ছে, মনে হচ্ছে ওষুধটার প্রভাব একটু বেশি হয়েছে। রাজীব, আমার মনে হচ্ছে ওর সোনুই। গিয়ে দেখি। চলো। তুমি বেকারই সন্দেহ করছিলে, আর এমনিতেও আমরা বাড়িই যাচ্ছিলাম, আর ও তো এটাই জানে না যে আমরা বাইরে গেছি। বাড়ি ফিরলেই সব বোঝে যাবে। আরে বিশাল বড় গড়বড় হয়ে গেছে, ম্যাডাম রাস্তায় আর বাচ্চাটাকে দেখে ফেলেছে। আরে তাহলে সোনুকে লুকাও আর বিশ্বকে দেখাও, যাতে ভয় পেয়ে থাকে ছেলেটা। আরে কিন্তু কি করবো এখন? যখন এসব গন্ডগোল হয়েই গেছে তখন অন্য জায়গা খুঁজতে হবে, ব্যবস্থা করতে হবে। আবার বাচ্চাটাকে নিয়ে ওরা আমাদের ভালো ব্যবসা দিচ্ছে, ওদেরকে অজ্ঞান করে দিতে হবে, না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। বাড়িতে, ভিড়ের মধ্যে, কিংবা পাড়ায়, কিংবা এক ঝলক দেখায় একজন মায়ের সন্দেহ তার মনের ভ্রম কখনোই হতে পারে না। বাচ্চার চুপ থাকাতে যে চিৎকার লুকিয়ে থাকে, যেটা কেউ শুনতে পায় না, সেটা একজন মা শুনতে পায়, বুঝে যায়। তাই যখনই একজন মা বলবে যে ওনার কিছু সমস্যা মনে হচ্ছে, ওনার তার সন্তানের প্রতি চিন্তা হচ্ছে, মন আনচান করছে, এই বিষয়টাকে বিজ্ঞান মানুক বা না মানুক, এটার কিন্তু একটা আধার আছে, এটা অস্বীকার করা উচিত নয়। সোনু, সোনু, এইভাবে কেন খাচ্ছ? আস্তে খাও। সোনু, এইভাবে খেলে খাবার পাবে না কিন্তু। কি করছো? এই নাও তোমার দুধ, আর এই নাও তোমার। কেউ এত পারফেক্ট কি করে হতে পারে? আরে স্যার, স্যার আপনি এখানে? তুমি এই গাড়িতে? ওই স্যার, এটা আমার মাসির ছেলের গাড়ি, ও ড্রাইভার তো, তাই একটু রেডি হয়ে ঘুরতে এসেছি। আমি আসি স্যার। তুমি ঠিকই বলছিলে শালিনী, আজকে আমি ওকে দেখলাম, একদম অন্যরকম লাগছে। এর মানেটা কি? একটা দামি এসইউভি গাড়ি থেকে নামবে যেন বিশাল বড় কেউ, জামা কাপড়, মেকআপ সবকিছু খুব আলাদা। কিন্তু আমার তো ওকে সরল সাদাসিধে ভালো মেয়ে লাগতো। এখন তো মনে হচ্ছে সবকিছুই মিথ্যে, নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল আছে।
আচ্ছা ঠিক আছে, আমি না কাল কোনো একটা বাহানায় ওকে বাইরে নিয়ে যাব। আর তারপর তুমি না বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পর বাড়িতে ক্যামেরা লাগিয়ে দিও, তারপর বুঝতে পারবো ওর আসল রূপটা কি। তুমি ঠিকই বলছো। কিছু ভুলভাল দেখিও না। বস, এই বস, চুপচাপ বস। এটা কি? এটা কি রে? এই বাধা করে সব ফেলে দে এগুলো। আর হ্যাঁ, মা বাবাকে কিছু বললে মনে আছে তো আমি কি করব? হ্যাঁ, মনে আছে তো তোর? কিচ্ছু বলবো না। দাঁড়া দুজন, দাঁড়া বলছে। আন্দর, আন্দর। রাজীব, এটা আমরা কি করে ফেললাম আমাদের বাচ্চাদের সাথে? কি করে ফেললাম? একবার ভাবুন, যদি ওদের মায়ের সন্দেহ না হতো তাহলে ওই বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করানো ছাড়া আর কি কি না করাতো ওদের। শালিনীর সন্দেহ দিনের পর দিন বাড়ছিল, আর তার সঙ্গে বেড়েই চলেছিল কৃতিকা আর ভিকির অপরাধ। প্রশ্ন এটাই যে এই অপরাধের পরিণতি কোথায় পৌঁছবে? শালিনীর এই মাতৃত্ব ওদেরকে কি আটকাতে পারবে? তুমি ওপরে দেখো। রাজীব, 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 তাড়াতাড়ি নিচে এসো। রাজীব, রাজীব, আমাদের বাচ্চা নেই। বাচ্চারা কোথায় গেল? আমাদের বাচ্চা, আমাদের বাচ্চা। আমি ওকে এইভাবে ছেড়ে দেবো না, ছাড়বো না আমি ওই মেয়েটাকে। না শালিনী, আমরা আইনের পথ নেব। আমাদের কাছে সব প্রমাণ আছে। এবার ওরা বাঁচবে না, তুমি চিন্তা করো না। আমরা পুলিশের কাছে যাব। চলো। আরে কোথায় বেকার ফাঁসিয়ে দিলে বল দেখি। এই, চুপ করে বস। আরে এত কাঁদছে কেন? ওদেরকে চুপ করতে বল না। এই, একদম মুখ খুলবি না। বদলে না আমি। এই, তাড়াতাড়ি চালাও তো। আরে চালাচ্ছি তো, উড়িয়ে দেবো না। বেরো, বেরো, বেরো এখান থেকে, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, বেরো, বেরো।
করবি, হ্যাঁ পাচার করবি, হ্যাঁ পাচার করবি তোরা, হ্যাঁ পাচার করবি, এত সাহস তোদের, হ্যাঁ হ্যাঁ, মার, আমি কিচ্ছু করিনি। চল 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 এখান থেকে। ক্রান্তি আর ভিকি, তুমি বাল্য শোষণ, বীজ দেওয়া আর অবৈধ গতিবিধির জন্য গ্রেফতার করা হচ্ছে। আমাদের কাছে তোমাদের বিরুদ্ধে সব প্রমাণ আছে, আর এই সীতাপুরের ফাইলটাও ম্যাচ হয়ে গেছে। নিয়ে যাও এদের, এই চল হট। আমাদের তদন্ত করার পর জানা গেছে যে ক্রান্তি আর ভিকি একটা চক্র চালায়, যেখানে নিরীহ বাচ্চাদের দিয়ে ভিক্ষা করানো হয় আর তাদের অত্যাচার করা হয়। এর আগে ওরা অনেক বাচ্চাদের অত্যাচার করেছে আর অনেকগুলো বাড়িতে চুরি করেছে। আমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এই রকমের ঘটনা শুধু সিনেমাতেই দেখেছেন, যেখানে খলনায়ক খুব ভয়ঙ্কর দেখায়, কিন্তু আসল জীবনে ওদের সাধারণ মানুষের মতোই দেখতে হয়। ওষুধের জন্য বাচ্চার ঘুম পেয়ে গেছে, সব সময় কাজে ব্যস্ত থাকার অজুহাত দেওয়া, বারবার ভিডিও কল না ধরা, নিজের সন্তানদের সুরক্ষার জন্য রাখা এই সমস্ত কর্মচারীদের এই রকম অজুহাত কখনোই এড়িয়ে যাবেন না। এই প্যাটার্নকে বুঝুন। অফিস খুব দরকারি এবং চাকরিও দরকারি, তবে সব থেকে দরকারি নিজের সন্তানের প্রাণ, আর তার থেকেও প্রয়োজনীয় নিজেদের পরিবার। সেই জন্য নিজের চোখ কান খোলা রাখুন, বাচ্চার প্রতিটা হাব ভাব বুঝুন, আর সব থেকে বড় কথা, চোখ বন্ধ করে কারো ভরসায় নিজের সন্তানদের ছেড়ে দেবেন না। একটু সন্দেহ হলেই খোঁজ খবর নেওয়া শুরু করুন, কারণ কখনো এই সন্দেহগুলোই বাচ্চাদের প্রাণ বাঁচিয়ে দেয়। আমি সুশান্ত সিং এখন বিদায় নিচ্ছি। কালকে আবার আসবো নতুন একটা কেস নিয়ে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, টাইম আজকের, ক্রাইম আজকের।